ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমাদের 6 নম্বর ক্লাস স্ট্রাকচার অফ অ্যাটমের এনসিইআরটির সলিউশন আমাদের চলছিল। তো আমাদের 50টা কোয়েশ্চেন অলরেডি সলভ করা হয়ে গেছে। চলো আজকে 51 থেকে 60 পর্যন্ত করব। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। দ্য ওয়ার্ক ফাংশন ফর দ্য সিজিয়াম অ্যাটম ইজ 1.9 ইলেকট্রন ভোল্ট। Calculate the threshold wavelength and the threshold frequency of the radiation. If the cesium element is irradiated with a wavelength of 500 nanometer, calculate the kinetic energy and the velocity of the ejected photoelectron. দেখো, এখানে ফটোইলেকট্রিক এফেক্টের যে ব্যাপারটা বলেছে, এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করাটা জরুরি। এখানে কি করা হয়, ধরো এটা একটা মেটাল সারফেস, ওকে। এবার এখানে এই মেটাল সারফেসের ওপরে একটা লাইট বিম ইরাডিয়েট করা হলো, ঠিক আছে। তো এটা ডেফিনেটলি কিছু অ্যামাউন্ট এনার্জি নিয়ে ইনসিডেন্ট করবে। এবার এই মেটাল সারফেসে কি থাকে, অনেক ইলেকট্রন থাকে। এবার এই ইলেকট্রনকে কি করে, এই যে রেডিয়েশনটা, এটা কিছুটা এনার্জি প্রোভাইড করে, যার জন্য ইলেকট্রনটা কি হয়, ইজেক্ট করে। মেটাল সারফেস থেকে ইলেকট্রনটার কি হয়, ইজেকশন হয়। এবার এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে, এইটা কাইনেটিক এনার্জি পাবে কিনা সেটা ডিপেন্ড করে যে ইররেডিয়েশনটা হচ্ছে তার এনার্জির ওপর, ঠিক আছে। এই যে ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য মেটাল সারফেস থাকে যে এনার্জি দরকার হয়, সেটাকে আমরা বলে থাকি ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন, যেটাকে জেনারেলি W0 দ্বারা ডিনোট করা হয়, ওকে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্টেন অ্যামাউন্ট, একটা ডেফিনিট অ্যামাউন্ট, একটা এনার্জি লাগবে যেটা একটা ইলেকট্রনকে ইজেক্ট করবে মেটাল সারফেস থেকে, সেটাকেই, সেই এনার্জির অ্যামাউন্টটাকে আমরা বলছি ওয়ার্ক ফাংশন। এই ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু হবে এইচ নিউ জিরো। এই নিউ জিরোটাকে এখানে বলা হবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ওকে। এই নিউ জিরোটাকে এখানে বলা হবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ওকে। দেখো, আশা করি বুঝতে পারলে কি বললাম। এবার দেখো, ধরে নাও যে এনার্জিটা প্রোভাইড করা হয়েছে সেটা হলো এইচ নিউ, অ্যান্ড এইচ নিউ গ্রেটার দ্যান এইচ নিউ জিরো, ওকে। তো এইরকম যখন হবে তখন কি থাকবে, ইলেকট্রন ইজেকশনের পরেও এক্সেস অ্যামাউন্ট কিছু এনার্জি থেকে যাচ্ছে। সেই এনার্জিটা কি করে, ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি দেয়, ঠিক আছে। কাইনেটিক এনার্জি দেয়, এই কারণেই আমরা বলি হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, ঠিক আছে। এই জন্যই আমরা ইকুয়েশনটা পাই, ওকে। আশা করি বোঝাতে পেরেছি, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। চলো দেখো, তাহলে কোশ্চেনে ফিরে আসি। কি বলছে, কি বলছে, ওয়ার্ক ফাংশন অফ সিজিয়াম W0 ইকুয়াল টু 1.9 ইলেকট্রন ভোল্ট। আমাদের কোয়েশ্চেনে যেগুলো দেওয়া থাকবে ডেটা, সেগুলো প্রথমে ক্যালকুলেশন করে নেব। দেখো, তাহলে এবার বলছে থ্রেশহোল্ড ওয়েভলেংথ। থ্রেশহোল্ড ওয়েভলেংথ, দেখো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বললাম, তাহলে এর করেসপন্ডিং যে ওয়েভলেংথ সেটা কি হবে, থ্রেশহোল্ড ওয়েভলেংথ। দেখো, তাহলে W0 মানে এইচ নিউ জিরো ইকুয়াল টু হয়ে যাবে এইচ সি বাই ল্যামডা জিরো। এবার এখান থেকে আমরা কি করব, থ্রেশহোল্ড ওয়েভলেংথের ভ্যালুটা আমরা এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করে নেব, ওকে। চলো দেখো, এবার এখানে ভ্যালুগুলো তাহলে বসিয়ে দেবো। তাহলে এইচ সি বাই ল্যামডা জিরো ইকুয়াল টু কি হবে, এই যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে, ওকে, ওয়ার্ক ফাংশনের যে ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে। এইচ নিউ জিরো কি, এটাই তো অ্যাকচুয়ালি ওয়ার্ক ফাংশন, তাই তো। তাহলে দেখো, এখান থেকে ল্যামডা জিরো ইকুয়াল টু পেয়ে যাবো কত, এইচ সি বাই ল্যামডা জিরো, এখান থেকে কত পাবো, দেখো এখানে ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, দেখো একেবারে এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো, ল্যামডা জিরো ইকুয়াল টু এইচ সি বাই ডাব্লু জিরো, তাই তো, এইচ সি বাই ডাব্লু জিরো। দেখো তাহলে অর ল্যামডা জিরো ইকুয়াল টু এইচ সি বাই ডাব্লু জিরো, ওকে। তাহলে ল্যামডা জিরো ইকুয়াল টু, এবার ভ্যালু কি হবে, এখানে এইচ দেখো প্লাঙ্কস কনস্ট্যান্ট, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এগুলো আমি আগের ক্লাসে অনেকবার করে বলেছি, ওকে, দেখে নেবে।
আর W0 হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাহলে এইচ এর ভ্যালু কত এসআই ইউনিটে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু লাইটের ভেলোসিটি কত 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এবার আমাদের দেওয়া আছে কি ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশনের ভ্যালু দেওয়া আছে 1.9 ইলেকট্রন ভোল্ট। দেখো এটাকে আমাদের জুলে কনভার্ট করতে হবে। জুলে কনভার্ট করার জন্য কি করব 1.9 ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19 জুল দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে বসিয়ে দিই 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। বলো তাহলে এখানে থ্রেশহোল্ড ওয়েভলেংথের কত আসছে ভ্যালুটা। দেখো এখানে তাহলে ভ্যালুটা এসে যাবে 6.53 ইন্টু 10⁻⁻7 মিটার। ওকে, এটাই হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেংথ। তাহলে দেখো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ক্যালকুলেশন করে নিলাম। এবার নেক্সট কোশ্চেন, দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। আবার ফ্রিকোয়েন্সিটাও ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। দেখো ফ্রিকোয়েন্সিটাও কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। চলো তাহলে ফ্রিকোয়েন্সিটা এখানে কিভাবে পাবো, নিউ জিরো, তাই তো। নিউ জিরো ইকুয়াল টু কত হচ্ছে, দেখো W0 ইকুয়াল টু H নিউ জিরো আর নিউ জিরো ইকুয়াল টু W0 বাই H। তাহলে বলো এখানে অ্যান্সারটা কি আসবে, খুব ইজি। এখানে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো। কি আছে 1.9 ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19 জুল ডিভাইড বাই কি হবে H। এইচ এর ভ্যালুটা কি 6.626 ইন্টু 10⁻⁻34। চলো তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে, দেখো নিউ জিরোর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন কি হবে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন 4.593 ইন্টু 10⁻14 সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এটা অ্যান্সার আসবে। ওকে, চলো এবার নেক্সট কি বলেছে দেখি, ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য ইজেক্টেড ফটো ইলেকট্রন। দেখো আমি যেটা বলছিলাম যে এক্সেস যে এনার্জিটা থাকবে সেটা কি করে, ইলেকট্রনটাকে কাইনেটিক এনার্জি দেয়। ঠিক আছে, কাইনেটিক এনার্জি ইলেকট্রনটা সেখান থেকে কাইনেটিক এনার্জি গেইন করে। তাহলে অবভিয়াসলি কিছু ভেলোসিটি থাকবে। এবার কোন কন্ডিশনে ক্যালকুলেশন করতে হবে, সিজিয়াম এলিমেন্ট ইজ ইরাডিয়েটেড উইথ 500 ন্যানোমিটার। এই যে সিজিয়াম অ্যাটমটা যার ওয়ার্ক ফাংশন 1.9 ইলেকট্রন ভোল্ট, 1.9 ইলেকট্রন ভোল্ট, সেই সিজিয়ামটাকে যদি 500 ন্যানোমিটার ওয়েভলেংথ দিয়ে ইরাডিয়েট করা হয় তাহলে কাইনেটিক এনার্জি কত হবে সেটাই ক্যালকুলেশন করতে হবে। দেখো তাহলে আমরা তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এখানে জানি, তাহলে যে ইরাডিয়েশনটা দেওয়া হচ্ছে সেখান থেকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা মাইনাস করলেই আমরা কি পাবো, কাইনেটিক এনার্জি পেয়ে যাব, তাই না। দেখো কি বলেছিলাম আমি, আমরা এখানে কিভাবে পাবো, দেখো এখানে আমাদের ল্যামডার ভ্যালু দেওয়া আছে, তাহলে সেকেন্ড পার্ট সি, থার্ড পার্ট সি, সি এর ভ্যালু কিভাবে মেজার করব, দেখো ল্যামডার ভ্যালু দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল টু 500 ন্যানোমিটার। তাহলে এইটাকে এবার কি করব, মিটারে কনভার্ট করব, 500 ন্যানোমিটার। ঠিক আছে, এটাকে মিটারে কনভার্ট করে দেবো। চলো দেখো তাহলে নেক্সট এবার কি আসছে, তাহলে কাইনেটিক এনার্জি আমি কি বলেছি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। ঠিক আছে, এবার দেখো আমাদের তাহলে এখান থেকে যেটা ক্যালকুলেশন করতে হবে, আমাদের এই যে নিউ, নিউ এর জায়গায় সি বাই ল্যামডা বসাতে হবে, নিউ জিরোর জায়গাতেও সি বাই ল্যামডা বসাতে হবে। তাহলে দেখো আমরা কি পাবো, এইচ সি কমন নিয়ে নিলে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা জিরো। দেখো আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻⁻34 ওকে, ইন্টু সি এর ভ্যালু, সি এর ভ্যালু কত 3 ইন্টু 10⁻18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো সি এর ভ্যালু কত হবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, দেখো এবারে ল্যামডার ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, ল্যামডার ভ্যালুটা আমি জাস্ট এর পরের স্টেপে করছি ক্যালকুলেশনটা। দেখো এখানে কি হবে,
ল্যামডা ল্যামডা জিরো দুটো গুণ করা হলে এখানে ল্যামডা জিরো মাইনাস ল্যামডা। ওকে, চলো তাহলে নেক্সট স্টেপ। ক্যালকুলেশন খুব ভালোভাবে করবে, নইলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলো তাহলে এখানে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 1.9878 ইন্টু 10⁻26। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখো তাহলে এই যে ভ্যালুটা পেলাম এটা কি জুল পার, এটা জুল মিটার। ঠিক আছে, জুল মিটার। এবারে ল্যামডা জিরোর ভ্যালুগুলো বসিয়ে দেবো। দেখো ল্যামডা জিরোর এখানে ভ্যালু কত পেয়েছিলাম, দেখো 6.53 ইন্টু 10⁻⁻7 মিটার। তাহলে এটাকে দেখো যদি আমরা মিটারে পেয়েছিলাম, এটাকে 653 ইন্টু 10⁻⁹ মিটার লিখতে পারি, তাই না? দেখো এইভাবে লিখতে পারি 653 ইন্টু 10⁹ মিটার। এবার এখানে ওইভাবেই বসিয়ে দেবো, 500 ন্যানোমিটার আছে মানে 500 ইন্টু 10⁻⁹ মিটার। ওকে, তাহলে এখানে একটা 10⁻⁹ কমন আসবে। ওকে, দেখো তাহলে 500 না, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কত ছিল 653। দেখো এখানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা ছিল 653, তাহলে আসবে 653 মাইনাস 500 ডিভাইড বাই 653 ইন্টু 500 ইন্টু 10⁻⁻18 মিটার স্কোয়ার, আর এখানে আসবে ইন্টু 10⁻⁹। ওকে, দেখো তাহলে নেক্সট এখানে কত আসছে, তাহলে ওভারঅল এটার আমরা ফাইনালি যে অ্যান্সারটা পাবো সেটা হয়ে যাবে 9.3149 ইন্টু 10⁻⁻2। ওকে, 10⁻²। দেখো, ওকে, চলো দেখো এটা তাহলে কত বেরোচ্ছে, ইউনিটটা হচ্ছে এখানে জুল বেরোবে। ওকে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার এখানেই শেষ নয়, আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, ভেলোসিটিটাও ক্যালকুলেশন করতে হবে। ওকে, চলো তাহলে ভেলোসিটি দেখো, ভেলোসিটি কি হবে, ভি ইকুয়াল টু আমরা কোথায় থেকে পাবো, এনার্জি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু কত পাবো, 2 ke বাই এম, 2 ke বাই এম, আর কি হবে, রুট হবে। ঠিক আছে, 2 ke/m। তাহলে দেখো কাইনেটিক এনার্জি এক্ষুনি ক্যালকুলেশন করেছি, কত পেয়েছি, 9.3149, 9.3149 ইন্টু 10⁻⁻20। দেখো এখানে পেলাম, ঠিক আছে, এখানে পেয়েছিলাম ডিভাইড বাই 9.109, 9.109 ইন্টু 10⁻⁻31। দেখো তাহলে এখানে ভেলোসিটি ক্যালকুলেশন করলে কত পেয়ে যাব, 2.0451 ইন্টু 10⁻11। ঠিক আছে, দেখো তাহলে ভেলোসিটিটা ফাইনালি আমাদের এখানে বেরোবে 4.52 ইন্টু 10⁻5 মিটার পার সেকেন্ড। দেখো কারো যদি কোথাও ক্যালকুলেশনে প্রবলেম হয়, মনে হয় যে এই ক্যালকুলেশনটা কিভাবে হলো করতে পারছি না, সে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো 7001930015। ঠিক আছে, এটা হলো কন্ট্যাক্ট নাম্বার। চলো নেক্সট দেখো, following results are observed when sodium metal is irradiated with different wavelengths. Calculate threshold wavelength and Planck's constant. ওকে, দেখো এখানে কি বলছে, কিছু ফলো, এই যে রেজাল্টটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, ল্যামডার ভ্যালুগুলো দেওয়া আছে, যেই ওয়েভলেংথ দিয়ে ইরাডিয়েট করা আছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে দেখো, ভেলোসিটি দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ড, মানে এখানে ভেলোসিটি দেওয়া আছে। এবার এখান থেকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে থ্রেশহোল্ড ওয়েভলেংথ। ঠিক আছে, দেখো আমি ক্লু দিয়ে দিচ্ছি, একই সেম টাইপের কোয়েশ্চেন
এখানে আমি ক্লু দিয়ে দিচ্ছি, দেখো থ্রেশহোল্ড ওয়েভলেংথ ক্যালকুলেশন করতে হবে, যেটাকে আমরা বলবো কি ল্যামডা জিরো দিয়ে ডিনোট করব, ঠিক আছে, ল্যামডা জিরো। ওকে, চলো এখানে দেখো এগুলো ন্যানোমিটারে আছে, তাহলে ল্যামডা জিরোটা আমরা ন্যানোমিটারেই ক্যালকুলেশন করব। ওকে, দেখো এবারে নেক্সট কি, এই যে কাইনেটিক এনার্জির সূত্রটা কি আরেকবার আমি লিখে দিচ্ছি, হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। ঠিক আছে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। ওকে, চলো তাহলে এইখান থেকে আমরা কি করব, এই ভ্যালুগুলো বার করে নেব। এখানে তিনটে কেস দেওয়া আছে, তিনটে কেস দেখো, ল্যামডা ভ্যালু একটা দেওয়া আছে 500, এখানে বসাবে সি বাই ল্যামডা বসিয়ে, 450 বসাতে হবে, 400 বসিয়ে ইন্ডিভিজুয়ালি তিনটে আলাদা আলাদা ইকুয়েশন পাওয়া যাবে। তিনটে ইকুয়েশন থেকে কি করবে, ওয়েভলেংথ, এই যে তিনটে ইকুয়েশন পাবে সেখান থেকে থ্রেশহোল্ড ওয়েভলেংথের ভ্যালুটাকে ক্যালকুলেশন করে নিতে হবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা অবশ্যই এটা করবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ঠিক আছে, যারা অঙ্কটা করবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। চলো এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য ইজেকশন অফ দ্য ফটো ইলেকট্রন from the silver metal in the photoelectric effect experiment can be stopped by applying the voltage of 0.35 volt when the radiation 256.7 nanometer is used। দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ফাংশন ফর সিলভার মেটাল। ওকে, দেখো এখানে অ্যাকচুয়ালি কি বলছে, ইজেকশন অফ ফটো ইলেকট্রন ফ্রম সিলভার এফে, ঠিক আছে, সিলভার মেটাল থেকে এটা কি স্টপ করা যাবে, 0.35 ভোল্টেজ অ্যাপ্লাই করে। ঠিক আছে, 0.35 ভোল্টেজ অ্যাপ্লাই করে স্টপ করা যাবে। ওকে, এবার বলছে যে এটা কখন দেওয়া হয়, যখন রেডিয়েশনটা 256.79 মিটার ইউজ করা হয়। ঠিক আছে, দেখো তাহলে এই যে ল অফ কনজারভেশন এনার্জি থেকে আমরা কি দেখব, যে ইনসিডেন্ট যে রেটা, ইনসিডেন্ট যে ফোটন, তার যে এনার্জি সেটা কার সাথে ইকুয়াল হবে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি প্লাস কাইনেটিক এনার্জি, এই দুটোর সাথে কি হবে, ইকুয়াল হবে। একটু আগেও আমি বলে এসেছি ইকুয়াল টু তাহলে ডাব্লিউ জিরো প্লাস কাইনেটিক এনার্জি। ওকে, এখান থেকেই পেয়েছি সূত্র, তাহলে ওয়ার্ক ফাংশন দেখো ডাব্লিউ জিরো ইকুয়াল টু ই মাইনাস কাইনেটিক এনার্জি। ঠিক আছে, শর্টে লিখলাম ই মাইনাস কাইনেটিক এনার্জি। দেখো এবার এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, দেখো এখানে আমাদের কি বলেছে, যে এই 256.7 ন্যানোমিটারের রেডিয়েশন ইউজ করা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা এই যে ওয়েভলেংথ দেওয়া আছে এখান থেকে আমরা এনার্জিটা ক্যালকুলেশন করে ফেলবো ফোটন। ঠিক আছে, দেখো তাহলে এইচ সি বাই ল্যামডা এই জায়গায় বসিয়ে দিই। এবার এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, দেখো বাই ল্যামডা ভ্যালু যেটা দেওয়া আছে ন্যানোমিটারে, সেটাকে কি করব, মিটারে কনভার্ট করে নেব, 256.7 ইন্টু 10⁻⁹ মিটার। চলো এবার বলো এখানে এনার্জির ক্যালকুলেশন করে এনার্জি ভ্যালুটা কত বেরোচ্ছে। দেখো এখানে যে এনার্জিটা বেরোবে সেটার ভ্যালু হচ্ছে 7.744 ইন্টু 10⁻⁻19 জুল। ওকে, জুল। এবার দেখো এখানে যে ভোল্টেজ দেওয়া আছে সেটা 0.35 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, ভোল্ট দেওয়া আছে। ওকে, দেখো তাহলে এটাকে আমরা কি করব, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। ইলেকট্রন ভোল্টে করার জন্য কি করতে হবে, 1.602 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব কি, ইউনিটটা জুলে পেয়ে যাব, তাহলে হবে 4.83
ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট। এবার দেখো নেক্সট আসছি, কি জিজ্ঞেস করছে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ফাংশন। তাহলে এখানে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, এখানে আমরা ওয়ার্ক ফাংশনটা পেয়ে গেলাম। ওকে, ওয়ার্ক ফাংশনটা পেয়ে গেলাম সিলভার মেটালের, তাই তো। কিভাবে পাবো, এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে অবশ্যই পেয়ে যাব। দেখো ভালো করে এটা বোঝার চেষ্টা করো, আমি এখানে টোটাল যে এনার্জি ফোটনের সেটা ক্যালকুলেশন করে ফেলেছি, মানে এই টার্মটা, ঠিক আছে, এর যে ভ্যালুটা সেটা আমার কিন্তু বেরিয়ে গেছে। দেখো এই যে এর ভ্যালুটা আমি এখানে বের করে নিলাম। ওকে, এবার ওয়ার্ক ফাংশন ক্যালকুলেশন করার জন্য তাহলে কি আরেকটা কি লাগবে এখানে, ওয়ার্ক ফাংশনটা ক্যালকুলেশন করার জন্য, ওয়ার্ক ফাংশন ক্যালকুলেশনের জন্য কি লাগবে, কাইনেটিক এনার্জি, তাই তো, কাইনেটিক এনার্জি। দেখো এবার এখানে বলে দিয়েছে, কি বলেছে, যে এক্সপেরিমেন্ট ক্যান বি স্টপ বাই অ্যাপ্লাইং ভোল্টেজ 0.35 ভোল্ট। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ফাংশনটা আমরা কত পাবো, ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু ই মাইনাস কে। ঠিক আছে, তাহলে 4.83 মাইনাস কে কি হবে, 0.35 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি 4.48 ইলেকট্রন ভোল্ট। ওকে, 4.48 ইলেকট্রন ভোল্ট, এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো ওকে, দেখো এখানে মেকানিজম কিন্তু ওই একই। আজকে মোটামুটি দেখো আজকে ম্যাক্সিমাম অঙ্কগুলোই আছে ফটো ইলেকট্রিক এফেক্টের ওপর। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো, if the photon of the wavelength 150 picometer strikes an atom and one of its inner bound electrons is ejected out with a velocity of 1.5 into 10 to the power 7 meter per second, calculate the energy with which it is bound to nucleus. ওকে, তার মানে এখানে দেখো কোয়েশ্চেনে পরিষ্কার করে কি বলেছে, আমাদের অ্যাকচুয়ালি এখানে কি ক্যালকুলেশন করতে হবে, আমাদের কিন্তু এখানে যে এনার্জিটা দিলে ইলেকট্রনটা ইজেক্ট হবে, ঠিক আছে, সেইটা ক্যালকুলেশন করতে হবে। মানে যেই এনার্জিটা কাইনেটিক এনার্জি দিচ্ছে এক্সেস এনার্জি, সেটা আমাদের লাগছে না। ঠিক আছে, দেখো তার মানে এখানে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি জানতে হবে। চলো কোয়েশ্চেনটা কি বলেছে আরেকবার দেখে নাও, if the photon of the wavelength 150 picometer strikes, তাহলে ল্যামডা ইকুয়াল টু দেওয়া আছে 150 picometer, strikes an atom and one of its inner bound electrons ejected with a velocity v দেওয়া আছে 1.5 into 10 to the power 7 meter per second। এবার বলছে ক্যালকুলেট দ্য এনার্জি উইথ হুইচ ইট ইজ বাউন্ড টু নিউক্লিয়াস। দেখো তাহলে এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন, এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন আমরা এখানে কিন্তু ইজিলি পেয়ে যাব। পিকোমিটারকে মিটারে কনভার্ট করার জন্য 150 ইন্টু 10 টু দি পাওয়ার -12 মিটার। ঠিক আছে, দেখো চলো আচ্ছা, এবারে দেখো ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাহলে এটা আমরা কি পাবো, এটা হচ্ছে ইনসিডেন্ট ফোটন এনার্জি, ইনসিডেন্ট ফোটন এনার্জি। ওকে, ইনসিডেন্ট ফোটন এনার্জিটা আমরা এখানে পাচ্ছি। দেখো তাহলে এই ইকুয়াল টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই ল্যামডা ভ্যালু কত 150 ইন্টু 10 টু দি পাওয়ার -12। চলো তাহলে এটার দেখো অ্যান্সার হয়ে যাবে 13.252 13.252 into 10 to the power -16 জুল। ওকে, চলো তাহলে এটা আমরা একটা পেলাম, এইটা আমরা একটা এনার্জির তোমার পেয়ে গেলাম, এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন ইজ গিভেন বাই, এটা হচ্ছে টোটাল এনার্জিটা, এটা হলো গিয়ে কি টোটাল এনার্জিটা। এবার দেখো এই যে টোটাল এনার্জি ই ইকুয়াল টু কি হবে, টোটাল যে এনার্জি ই এটা অ্যাকচুয়ালি কত, ই ইকুয়াল টু কি, ই ইকুয়াল টু দেখো
এই যে মোট এনার্জিটা, এটা আমরা কিভাবে পাবো? এটা কার কার সমান? কাইনেটিক এনার্জি মানে হাফ mv স্কোয়ার প্লাস যে থ্রেশহোল্ড এনার্জিটা, ঠিক আছে? থ্রেশহোল্ড এনার্জি মানে সেটাকে আমি E0 দিয়ে এখানে ডিনোট করছি। E0 এই দুটোর সমান। এটা কি? এটা হচ্ছে তোমার ইজেক্ট করে, ঠিক আছে? ইজেক্ট করে। চলো, এই যে এনার্জিটা, এটা ইলেকট্রনটাকে ইজেক্ট করছে। চলো তাহলে নেক্সট স্টেপে কি হবে? এটা আমরা কি পাচ্ছি? এটা আমরা পাচ্ছি টোটাল এনার্জি, ঠিক আছে? দেখো তাহলে এনার্জি অফ ইলেকট্রন, কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন হাফ mv স্কোয়ার ইকুয়াল টু হাফ, এম এর জায়গায় বসাবো ভ্যালু 9.1 ইন্টু 10⁻31, ঠিক আছে? ইন্টু ভি এর জায়গায় বসাবো 1.5 ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড। ওকে, ভেলোসিটি দেওয়াই ছিল আমাদের, এই যে ভেলোসিটি 1.5 ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? চল তাহলে দেখো নেক্সট, এবার এই যে কাইনেটিক এনার্জি, তাহলে এর যে ভ্যালুটা বেরোবে 1.025 ইন্টু 10⁻16 জুল। ওকে, দেখো এবার আমাদের কি ক্যালকুলেশন করতে হবে? ক্যালকুলেট দ্য এনার্জি উইথ হুইচ ইট ইজ বাউন্ড টু নিউক্লিয়াস। ওকে, ইট ইজ বাউন্ড টু নিউক্লিয়াস, সেই এনার্জিটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে কোনটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হবে? এই যে E0 ভ্যালুটা, E0 ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। যেই এনার্জিটা কি করছে? দিয়ে ইজেক্ট করছে ইলেকট্রনটাকে। দেখো তাহলে E0 ইকুয়াল টু হবে E মাইনাস কাইনেটিক এনার্জি। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, 13.252 ইন্টু 10⁻16 জুল মাইনাস 1.025 ইন্টু 10⁻16 জুল। ওকে, এই হচ্ছে, দেখো এবার সলভ করলে আমরা এখানে পেয়ে যাব 7.6 ইন্টু 10⁻³ ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? প্রথমে জুলে করে তারপরে সেটাকে 1.602 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। এমিশন ট্রানজিশন ইন দ্য পাস্টেন্ট সিরিজ, emission transition in the Paschen series end at orbit 9 equal to 3, n equal to 3। দেখো যখন n equal to 3 হয়, এটা আমরা সবাই জানি যে তখন Paschen সিরিজ অ্যাকচুয়ালি ফর্ম করে, তাই তো? দেখো এরকম ধরো যে লেয়ার গুলো n equal to 1, n equal to 2, n equal to 3। ওকে, এমিশন যখন n equal to 1 পর্যন্ত হয় তখন আমরা সেটা কি বলি? লাইমান সিরিজ। ওকে, দেখো তখন আমরা সেটাকে কি বলছি? লাইমান সিরিজ। n ইকুয়াল টু 2 হলে সেটাকে আমরা বলি বালমার সিরিজ, বালমার সিরিজ। ওকে, আর n ইকুয়াল টু 3 হলে সেটাকে আমরা বলি পাস্টেন সিরিজ। এবার দেখো এই যে অঙ্কটা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি খুব ইজি একটা প্রবলেম। কেন? তার কারণ এখানে কিন্তু সূত্রটাও বলে দেওয়া আছে। দেখো কি বলা আছে? emission transition in the Paschen series and at end at orbit n equal to 3। ওকে, n equal to 3 তেই তো হবে Paschen series, n equal to 3 তেই এন্ড হয়। ওকে, এরপর বলছে স্টার্ট ফ্রম অরবিট n, n এর ভ্যালুটা দেওয়া নেই, মানে কোথায় থেকে এমিশন হচ্ছে সেটা দেওয়া নেই। অ্যান্ড ক্যান বি রিপ্রেজেন্টেড, নিউ ইকুয়াল টু দেওয়া আছে 3.29 ইন্টু 10⁻15 হার্টজ, 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। ওকে, দেখো এইভাবে দেওয়া আছে। তাহলে এবার এখানে কি বসাবো? দেখো এইটা হলো আমাদের সূত্র, n1 ইকুয়াল টু 3, n2 ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো তাহলে এখানে আমাদের কোনটা আননোন, কোনটা আননোন এখানে বলে দিয়েছে। দেখো 1285 ন্যানোমিটার, 1285 ন্যানোমিটারের কথা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তাহলে এবার আমাদের এখানে যেটা ক্যালকুলেশন করতে হবে নিউ এর ভ্যালু। দেখো নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে 3.0 ইন্টু 10⁸
বাই ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে 1285 ইন্টু 10⁻⁹। ওকে, দেখো এবার এটার ভ্যালু আমরা কি পাবো, এটা আমরা একেবারে ডাইরেক্ট বসাতে পারি এখানে নিউয়ের জায়গায়। ঠিক আছে, একেবারে ডাইরেক্ট বসাতে পারি। দেখো তাহলে নেক্সট এখানে কি হবে, এখান থেকে কিভাবে পাবো, 3 × 10⁻⁸ বাই 1285 ইন্টু 10⁻⁹। ওকে, ইন্টু 10⁻⁹। এবার ইকুয়াল টু 3.29 ইন্টু 10⁻15 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। ওকে, দেখো তাহলে এবার এখান থেকে আমরা n এর ভ্যালু কিন্তু আরামসে ক্যালকুলেশন করে নিতে পারবো, কারণ এখানে দেখো একটাই আননোন আছে, দেখো n, এখানে একটাই আননোন আছে। ঠিক আছে, চলো চলো তাহলে নেক্সট দেখো কি পাচ্ছি, n এর ভ্যালু এখানে n স্কোয়ার ইকুয়াল টু পাবো n স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে n ইকুয়াল টু 5। ওকে, চলো নেক্সট অঙ্ক। তাহলে এখানে কোথায় থেকে হবে ট্রানজিশনটা, দেখে নাও কোয়েশ্চেনটা আর একবার, ট্রানজিশনটা কোথায় থেকে হবে, এমিশনটা কোথায় থেকে হবে, n ইকুয়াল টু 5 থেকে হবে। ঠিক আছে, n ইকুয়াল টু 5 থেকে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, দেখো কি বলছে। Calculate the wavelength for the emission transition if it starts from the orbit having radius 1.3225 nanometer and ends at 211.6 picometer. Okay, name the series to which this transition belongs and the region of the spectrum. আচ্ছা দেখো এখানে খুব এটা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে, এখানে অ্যাকচুয়ালি আমাদের বোর অরবিটের রেডিয়াস দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমাদের বোর অরবিটের কিন্তু রেডিয়াস দেওয়া আছে। ঠিক আছে, ট্রানজিশন কোথায় থেকে হচ্ছে, যেই অরবিটের রেডিয়াস r1 ইকুয়াল টু 1.3225 ন্যানোমিটার, সেখান থেকে কোথায় হচ্ছে r2 ইকুয়াল টু 211.6 পিকোমিটার। আবার দেখো দুটোর ইউনিটও ডিফারেন্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এবার বলছে নেম দ্য সিরিজ টু হুইচ দিস ট্রানজিশন বিলংস। দেখো তাহলে এখানে এবার আমরা কি করব, দেখো r ইকুয়াল টু এখানে পাচ্ছি 0.529 n। দেখো এখানে যে বোর রেডিয়াস সেটার আমরা কি জানি সূত্র 0.529 n স্কোয়ার বাই z। ওকে, এটা আমরা জানি। দেখো দেখো তাহলে এখানে এবার আমরা দুটো ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি r1 r2, তাহলে এখানে আমরা এটাকেও n1 ইনটু দিতে পারি। ঠিক আছে, এটা ইকুয়াল টু হচ্ছে কত 1.3225 পিকোমিটার, এটা হয়ে যাবে r2 ইকুয়াল টু 0.529 n2 স্কোয়ার বাই z ইকুয়াল টু 211.6 পিকোমিটার। ওকে, দেখো এই ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এবার তাহলে n1 এর ভ্যালুগুলো এখান থেকে পাবো, তাই তো n1 এর ভ্যালুগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, চলো দেখো তাহলে এবার n1 স্কোয়ার কত আসবে, n1 স্কোয়ার তাহলে আমরা কত পাবো, দেখো এই যে r1z, এটা আর এটা, ঠিক আছে r1z, ওকে, ডিভাইড বাই 0.529, তাই তো, দেখো r1z ডিভাইড বাই 0.529 আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, এবার এখানে আমরা r এর ভ্যালুগুলো পরে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো n2 স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি r2z বাই 0.529। ওকে, চলো এবার এখানে আমরা কি করব, বসিয়ে দেবো এই ভ্যালুগুলো। দেখো 1.325 পিকোমিটার, 1.325 পিকোমিটার, এর অর্থ কি 1.325 কে তাহলে আমাদের কি করতে হবে,
মিটারে বা পিকোমিটারে কনভার্ট করে নিতে হবে। 211.6 কে আমরা কি করব, পিকোমিটারে কনভার্ট করে নেব। ঠিক আছে, 211.6 কে হয় ন্যানোমিটারে কনভার্ট করব, বা এটাকে পিকোমিটার আছে, এটা ন্যানোমিটারে ছিল, এক সেকেন্ড দাঁড়াও, এটা ন্যানোমিটারে ছিল। ঠিক আছে, দেখো তাহলে ন্যানোমিটার মানে এটা কি হবে, এখানে করে নি 1.32 ইন্টু 10⁻⁹ মিটার। ওকে, আবার একে যখন আমরা পিকোমিটারে কনভার্ট করব, কি করব, 10⁻⁻12 দিয়ে ভাগ করব, তাই তো, 10⁻⁻12 দিয়ে একে ভাগ করব। তাহলে দেখো ভাগ করলে কত পাবো, 1.32 ইন্টু 10⁻3, তাহলে এটা হয়ে যাবে 1322.5। ওকে, চলো এবার এখানে মানগুলো বসিয়ে দিই। 1.3225 ডিভাইড বাই 0.529 ইন্টু জেড। এখানে কি হবে, 211.6 বাই 0.529 ইন্টু জেড। ওকে, চলো এবার দেখো আমরা এখানে কি করব, জেড এর ভ্যালুটা আছে, এখানে আমরা রেশিও নিয়ে নেব। ঠিক আছে, এখানে রেশিও নিয়ে নেব। কিরকম ভাবে, এখানে যদি আমরা রেশিও নিয়ে নিই, ব্যাপারটা সলভ হয়ে যাবে। দেখো n1 স্কয়ার বাই n2 স্কয়ার, তাহলে এই রেশিওটা হয়ে যাবে 1322.5 ডিভাইড বাই 2116 ওকে, দেখো তাহলে এখানে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে 6.25। 6.25। চলো এবারে কি করব, বর্গমূল নিতে হবে। ঠিক আছে, দেখো কি নেব, এখানে n1 স্কয়ার আছে বাই n2 স্কয়ার আছে, তাহলে n1 বাই n2 ইকুয়াল টু হয়ে যাবে, বর্গমূল নিলে এখানে আমরা সংখ্যাটা পাবো 2.5, তাই তো, 2.5। তাহলে n1 বাই n2 ইকুয়াল টু হবে 25/10, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5/2। দেখো তাহলে 5/2 হয়ে যাবে অ্যান্সার, মানে অ্যাকচুয়ালি এখানে কি কি ভ্যালু পাচ্ছি আমরা, n1 ইকুয়াল টু 5। দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি n1 ইকুয়াল টু 5, n2 ইকুয়াল টু 2। এটা কি n, দেখো তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে আমরা দেখো কি দেখতে পাচ্ছি, দেখো কোয়েশ্চেনটা কি ছিল, নেম দ্য সিরিজ টু হুইচ দিস ট্রানজিশন বিলংস এন্ড দ্য রিজিয়ন অফ দ্য স্পেকট্রাম। দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনটা ট্রানজিশন হচ্ছে কোথায় থেকে, n5 to 2। ঠিক আছে, আর n2 ইকুয়াল টু 2 যখন হয় তখন আমরা কি বলি, বালমার সিরিজ। ওকে, তখন আমরা এটাকে কি বলি, বালমার সিরিজ। এটাই হবে অ্যান্সার। চলো পরের কোয়েশ্চেন দেখো, দেখো কি বলছে, ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার প্রপোজড বাই ডি ব্রগলি led to the discovery of electron microscope। ঠিক আছে, দেখো dual behavior of matter proposed by de Broglie led to discovery of electron microscope, often used for the highly magnified images of biological molecules and another type of material. Okay, if the velocity of the electron in this microscope is 1.6 into 10 to the power 6 meter per second, calculate de Broglie wavelength। দেখো এবার ডি ব্রগলি ওয়েভলেংথ বলতে, ডি ব্রগলি ইকুয়েশনটা আমরা মোরাললি সবাই জানি, সেটা কি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। ওকে, এবার এখানে দেখো কি বলছে, যে ডুয়াল বিহেভিয়ার মানে কি কি, ডুয়াল বিহেভিয়ার মানে এখানে মিন করছে পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচার। ওয়েভ নেচার, ঠিক আছে, পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচার। ঠিক আছে, তো এই যে ডুয়াল বিহেভিয়ার, এটা বলছে কি, যে মাইক্রোস্কোপ ডিসকভারি হয়েছিল। ঠিক আছে, এই নেচারের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু আবার একটা কোয়েশ্চেনও আছে। ঠিক আছে, যে কোন নেচারের উপর ডিপেন্ড করে মাইক্রোস্কোপটা ডিসকভারি হয়েছে। ঠিক আছে, দেখো এবার বলছে যে ভেলোসিটি এটা, তাহলে ডি ব্রগলি ওয়েভলেংথ, তাহলে এটা হচ্ছে সূত্র।
জাস্ট এতে বসিয়ে দেবো। ঠিক আছে, এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, ডিভাইড বাই 9.10939 ইন্টু 10⁻31 ইন্টু 1.6 ইন্টু 10⁻6। ওকে, মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সব ইউনিটগুলোই বসাতে পারো। জুল সেকেন্ড, এটা হচ্ছে তোমার কেজি। চলো, তাহলে এখানে দেখো ল্যামডার ভ্যালুটা আমরা পেয়ে যাব 4.55 ইন্টু 10⁻⁻10 মিটার। ওকে, এটা আমরা পেয়ে যাচ্ছি কি ল্যামডার ভ্যালু। এবার যেরকম ভ্যালু দেওয়া থাকবে পিকোমিটার, ন্যানোমিটার, সেই অনুযায়ী তোমরা এটাকে কনভার্ট করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 58টা। এটাই আজকে লাস্ট করাবো, বাকি যে কোয়েশ্চেন গুলো থাকবে নেক্সট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। Similar to electron diffraction, neutron diffraction microscope is also used. Okay, similar to electron diffraction, neutron diffraction microscope is also used for the determination of the structure of molecules. ঠিক আছে, if the wavelength used here is 800 picometer, calculate the characteristic velocity associated with the neutron. দেখো তাহলে কি বলছে, বলছে ইলেকট্রন ডিফ্রাকশনের মতো নিউট্রন ডিফ্রাকশন মাইক্রোস্কোপও ইউজ করা হয় মলিকুলের স্ট্রাকচার নির্ধারণ করার জন্য। ওকে, এবার বলছে ওয়েভলেংথ এখানে ইউজ হয়েছে 800 পিকোমিটার। তাহলে ল্যামডা ভ্যালু এখানে দেওয়া আছে কত? ল্যামডা ভ্যালুটা এখানে দেওয়া আছে 800 পিকোমিটার, মানে 800 ইন্টু 10⁻⁻12 মিটার, মিটারে কনভার্ট করলে। ওকে, দেখো এবার নেক্সট তাহলে কি হবে দেখে নাও। তাই আমরা এখানে কি করব, ডি ব্রগলি ইকুয়েশনটা ইউজ করব। ঠিক আছে, এখানে আমরা ডি ব্রগলি ইকুয়েশনটা ইউজ করব, তাই না? চলো, lambda equal to h by mv। ওকে, h প্লাঙ্কস কনস্ট্যান্ট, m মাস, v হচ্ছে ভেলোসিটি। চলো, তাহলে এখানে ভেলোসিটি v ইকুয়াল টু হবে কত? h বাই m ল্যামডা। ওকে, এবার জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। চলো, h এর জায়গায় 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, ডিভাইড বাই m এর ভ্যালু। ঠিক আছে, এবার এখানে কি বসাবো? মাস। মাস অফ দ্য, দেখো এখানে কিন্তু এমটা ভুল করেও ইলেকট্রনের মাস বসাবে না। এম হচ্ছে এখানে মাস অফ ইলেকট্রন, মাস অফ নিউট্রন। ঠিক আছে, ভুল করেও এখানে ইলেকট্রনের বসাবে না। তাহলে নিউট্রনের মাস 1.67493 ইন্টু 10⁻⁻27। ওকে, ইন্টু 800 ইন্টু ল্যামডা হচ্ছে হয়ে যাচ্ছে কত মিটারে? 10⁻⁻12 মিটার। দেখো তাহলে এখানে এটা পুরোটা ক্যালকুলেশন করলে আমরা ভি এর ভ্যালু এখানে পেয়ে যাব 4.94 ইন্টু 10⁻²। ঠিক আছে, 10⁻² জুল। ওকে, এবার এখান থেকে কি পাবো? মিটার পার সেকেন্ডে ভ্যালুটা 4.94 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে পুরোটা ক্যালকুলেশন করে আমরা পাবো 494 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা কি হবে 494? আর ক্যালকুলেশনটা একবার করে নিই। দেখো এটা আসছে 494 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখে নাও।
দেখো 494 মিটার পার সেকেন্ড। ওকে, তো চলো আমি এখানে আজকে শেষ করছি। নেক্সট ক্লাসে বাকি যে কটা কোয়েশ্চেন আছে, 10টা মতো আছে মনে হয়, আর পুরোটা কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের যে রিসেন্ট কোর্স চলছে, তোমরা এতে জয়েন করতে পারো টিচার রিক্রুটমেন্ট এক্সামকে টার্গেট করে। তো সেই কারণে তোমরা যদি কোনো ইনফরমেশন নিতে চাও 7001930015-এ কন্ট্যাক্ট করে নেবে। আর এইখানে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তোমরা এতে জয়েন করে যাবে, তাহলে ক্লাসের ব্যাপারে ইনফরমেশন এভরিথিং সব এখানেই পেয়ে যাবে। ওকে, চলো।